গীতা বাজে তারা 5 আগস্টে তারা যাত্রাবাড়ি থানায় গিয়ে থানার সাথে নির্মলভাবে তারা হত্যা করেছিল। এমন ভাবে হত্যা করা হয়েছে মানে যাত্রা করে গেছে শরীরের ভিতরে। আমার এই সিসি সরকার আমাদেরকে নির্মমভাবে অনেক অত্যাচারী তারা করছে, আমাদেরকে কথাই বলতে দেয় নাই। এভাবে তারা আমাদেরকে হত্যা করা হয়েছে। আমি আর কথা বলতে পারতেছি না, আমার ছেলে লোক এরকম সব ছেলেদের ছিল আল্লাহ তাআলা জান্নাতি বানায় দেবে। সাহস নিয়ে নবীর সাথে স্লোগান লইয়ে ডাক দিয়ে কোনো ভয় পিস নিয়ে সামনে আয় এই কইয়া সামনে আওয়ার সাথে সাথে ঠিক এই জায়গাটার মধ্যে একটা গুল্লি লাগছে, এদিনটা লাগছে এই যেগুন হইয়া পিজ্জা বাইরেছে ঠিক এত বড় ভুগলো হইয়া। মাসালা মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। আমি দৃশ্য দেখতে করতে পারলাম সামনেটা লাগছে এইভাবে পড়তে আমি কি হয়েছি আমি নিজে আর কোনো কথা বলতে পারি না। আপনাদের কাছে দোয়া করি, আপনারা সবাই আমার ছেলে লেগে দোয়া করবেন, নবীরে আমি দোয়া করি, এরশাদ বাইরেও আমি দোয়া করি, তার জন্য আমিও দোয়া করি সেই এরশাদ বাইরে আমার জন্য দোয়া করে আর আমার থেকে জানি টাকা আমি খুব অসহায় আছি, বয়স হয়ে গেছে, আমি হারের সময়। আমি শহীদ আব্দুল্লাহ সিদ্দিকের আব্বা। আমার আব্দুল্লাহ সিদ্দিক হাবিবুল্লাহ কলেজের ছাত্র ছিল। ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে শাহবাগ থেকে দুটো গুলি করে হত্যা করা হয়। আমার আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, সব শহীদদের জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের বলার কিছু ভাষা নেই। আমার বাবাকে 2013 সালে গুম করা হয়। আমার বাবার সাথে আমার আরো 3-4 ছোট গুম করা হয়। আমার বাবা কোনো সন্ত্রাস বা কোনো খারাপ কেউ ছিল না, মানে বাবার যে আদরটা ওটা পর্যন্ত আমরা ছোটবেলায় পাইনি। এখন পর্যন্ত আমরা যত কষ্ট করছে আমার বাবার জন্য, আমার বাবার না থাকাতে একটা পরিবার যে কষ্ট হয় সেটা আর কেউ বোঝে না। আমার একমাত্র বড় ভাবি, যাকে জজকোটের বোমা হামলায় দীর্ঘ 9টি মাস কারাবরণ করতে হয়েছে, পৈশাচিক কায়দায় দিনের পর দিন রিমান্ডের নামে নির্যাতন করেছিল। আমার আপন বড় ভাবিকে পৈশাচিক কায়দায় ডিবিতে নিয়ে যে ডিবি থেকে পরে পুলিশে নিয়ে যে নির্যাতন করেছিল 9টি মাস। সেই সময় একজনের কথা না বললেই নয়, ব্যারিস্টার কায়সার কামাল ভাই জজের কাছে আকুতি মিনতি করেছিল, ঘুরি বর্ষার জন্য মানববন্ধন করেছিল তার মায়ের মুক্তির জন্য, কিন্তু স্বৈরাচারী কালনাগিনী সরকারের জামিন তাদেরকে দেয়নি।